प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता तुझे बारंबार। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता तुझे बारंबार।
हाथ उठा के प्रार्थना करो, हाथ उठाओ, हर कोई अपने हाथ उठा के प्रार्थना करो, हाथ उठाओ। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। घुटने टेककर सर को झुकाकर हाथ उठाता तेरे लिए। घुटने टेककर सर को झुकाकर हाथ उठाता तेरे लिए। सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं सर झुकाता हूँ। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, हालेलुया, हालेलुया, हालेलुया। हालेलुया। सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं सर झुकाता हूँ। यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु है। यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु है। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा,
শুরু করি। আমরা বাক্য খুলে নেব বিভ্রান্তিকারী আত্মার সম্পর্কে বাইবেলের পদ। বিভ্রান্তিকারী আত্মার সম্পর্কে বাইবেলের পদ তোমরা সকলে খুলে নেবে 1 যোহন 4:6। 1 যোহন 4:6। বাক্যকে মন দিয়ে শোনার চেষ্টা করবে। শয়তান কিন্তু উঠে পড়ে লেগেছে, আর এখন কিন্তু শয়তানেরই সময়। বিভ্রান্তিকারী আত্মা কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখো আজকে মন্ডলীতে কিন্তু অধিকাংশ লোক আসেনি। কেন আসেনি? ভালো করে জানো। 1 যোহন 4:6। আমরা ঈশ্বরের পূজা, ঈশ্বরকে যে জানি সে আমাদের কথা শোনে। যে আত্মা ঈশ্বরের পূজা নয় সে আমাদের কথা শোনে না। এর দ্বারাই আমরা সত্যাশ্রয়ী ও বিভ্রান্তকারী আত্মাকে চিনতে পারি। আমিন। আমাদের কথা শোনে মানেটা কি? এই কথার মানেটা উল্লেখটা কেন করেছে এই বাক্যতে? দেখুন, আপনাদেরই দেখুন, আপনারা নিজের চক্ষুতে দেখুন পবিত্র সুসমাচারে কি বলছে। আমরা ঈশ্বরের পূজা, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে। যে ঈশ্বরকে জানে সে আমাদের কথা শোনে। আমাদের মানে হচ্ছে পবিত্র বাক্যর কথা শোনে, জ্ঞান লাভ করে। জ্ঞান লাভ করে। যে ঈশ্বরকে জানে না সে কিন্তু ঈশ্বরের কথা শোনে না। সে হচ্ছে বিভ্রান্তিকারী আত্মা। সে বলবে, লোকের কাছে 5 জনের সামনে দেখাবে আমি প্রভু ভক্ত, আমি প্রভু ভক্ত, আমি প্রভু ভক্ত, কিন্তু অথচ তার মনের মধ্যে দুনিয়ার নোংরা ভক্ত, মানে শয়তানের আত্মা ভক্ত। তাদের মনের মধ্যে নোংরা এত ভরে আছে ধারণা করতে পারবে না। মনের মধ্যে যতক্ষণ ময়লা থাকবে না ততক্ষণ কোনোদিন তুমি শুধরাতে পারবে না। তুমি যদি চান করো, তোমার গায়ে কালি লেগে আছে, তুমি চান করে উঠে গেলে, আর চান করে উঠে যদি দেখলে তোমার গায়ে কালি, তখন তুমি কি বলবে? বা তোমার পাশের লোক কি বলে, কিরকম চান করলি যে গায়ে কালি লেগে আছে? কথাটা বুঝতে পারছো কি বলছি? যদি না বুঝো আবার জিজ্ঞেস করো। তাই তো বলবে যে কেমন চান করলেন, গায়ে তো কালি লেগেই আছে, সাবান দিয়ে চান করো, ময়লা তাহলে তো উঠবে। ঠিক সেইভাবে তোমরাও পবিত্র আত্মার বশীভূত হও, তাহলেই তো পবিত্র হবে। আত্মাটা পবিত্র হবে, মনটা পবিত্র হবে। নিজের ইচ্ছা মতন করলে কিছু হবে না। তুমি যদি মনে করো যে আমি আমার ইচ্ছা মতো সব করবো, আমি আমার ইচ্ছা মতন বড় হব, আর কিছু না বাবা, এখানে তোমাকে বড় হওয়ার জন্য আসেনি। বাক্যতে বলছে যতক্ষণ না তুমি ছোট হবে ততক্ষণ তোমাকে বড় করা হবে না। যে বড় হতে চায় তাকে একদম শেষে করা হবে, একদম লাস্টে। তার মানে আমাকে আগে ছোট হতে হবে। নিজেকে যত নত করবে ততই তুমি উন্নত হবে, আর যত তুমি উন্নত হওয়ার চেষ্টা করো ততই তোমাকে নত করে দেবে। আগে নিজেকে নত করতে শিখো, পরে ভাববে আমি উন্নত করবো। তাও তুমি লোকের সামনে গিয়ে বলে আমি কিছু না, আমি শুধুমাত্র ঈশ্বরের কাজ করছি, সব তো ঈশ্বরের দয়া। কারোর সাথে মুখ লাগিয়ে লাভ নেই। সম্মান দিকে শিখতে হবে, নত নম্র হতে শিখতে হবে। এই সমস্ত কাজ তো বিভ্রান্তিকারী আত্মাদের। ঈশ্বরের যারা বাক্য জেনেও, ঈশ্বরের কথা জেনেও যারা ভুল করে তারা তো বিভ্রান্তিকারী আত্মা, তো শয়তানের আত্মা। আমি বলছি না, এটা বাক্য বলছে। তাই তো বলছে নাকি? তা একবার শুনিয়ে দাও, অনেকে শোনেনি। 1 যোহন 4:6। আমরা ঈশ্বরের পূজা, ঈশ্বরকে যে জানি সে আমাদের কথা শোনে। যে আত্মা ঈশ্বরের পূজা নয় সে আমাদের কথা শোনে না। এর দ্বারাই আমরা সত্যাশ্রয় ও বিভ্রান্তিকারী আত্মাকে চিনতে পারি। বুঝতে পারলে? আসো আরো দেখে নেব। যোহন 14:23।
যোহন 14:23। যিশু বললেন, যে আমায় ভালোবাসে সে আমার আদর পালন করবে, আমার পিতা তাকে ভালোবাসে এবং আমরা উভয় তার কাছে আসবো, বাস করবো তার সঙ্গে। আমিন। বাক্যর শেষ কথাটা কি হয়েছে? যে আমাকে ভালোবাসে, আমাকে মানে প্রভু যিশুকে যে ভালোবাসে সে প্রভু যিশুর আদেশটা পালন করবে। কার আদেশ পালন করবে? যিশুর। কাকে ভালোবাসে? যিশুর। যিশুর আদেশ কি আছে? তুমি তোমার শত্রুর জন্য প্রার্থনা করো, তাকে প্রেম করো, তোমার প্রতিবেশীকে প্রেম করো। তুমি তোমার প্রচারকের উপরে গরম খাচ্ছ, তুমি তোমার প্রচারকের মুখের উপরে চোপড়া করছো, তুমি তোমার প্রচারকের উপরে বা করছো। তুমি প্রভুর কথা কোথায় শুনলে? তোমার মধ্যে প্রেম কোথায়? কোথায় তোমার প্রেম? কোথায় তোমার প্রেম? কি আছে তোমার মধ্যে প্রেম? লোক দেখানি কাজ করছো, লজ্জা করে না? ওর কথা কোন কথা শুনছো তোমরা? আমি তো মাথায় ঢুকছে না। নিজের মেয়ের প্রতি তোমার ভালোবাসা নেই, নিজের স্বামীর প্রতি তোমার ভালোবাসা নেই, তোমার পাড়ার প্রতিবেশীর প্রতি তোমার ভালোবাসা নেই, তোমার নিজের স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা নেই, তোমার মা বাবার প্রতি তোমার ভালোবাসা নেই, তোমার প্রার্থনা করার সময় নেই, কিন্তু বিপদে পড়লে পরে ঈশ্বরকে ডাকার সময় আছে। কি তোমাদের এইটা কি? তোমরা ঈশ্বরের কোন কথা শুনছো? ঈশ্বর তোমার কথা কেন শুনবে? বলো, আমাকে উত্তর দাও। তুমি তোমার যদি প্রতিবেশীকে দেখো, তাকে জলাঞ্জলি হিসাবে একদম বড় বড় চোখ করে দেখবে। যদি পাঠ করে যদি তোমার সাথে একটু মিষ্টি বেলা কথা বলে, হঠাৎ করে গিরগিটির মতো রং চেঞ্জ হয়ে গেছে, ডাক্তারকে বার করে, তারপর পেছনে গেল তুই তো করে এরকম করবে। হায়, এ কে? ও বললো যদি তোমার স্বামীর সাথে একটু রাগারাগি হয়, যদি একটু বলে কি গো একটু মুড়ি মেখে দাও, হ্যাঁ দিচ্ছি, তার পেছনে বলবেন তো করে না, আমাকে কি বলবে, নিজে মেখে খেতে পারে না। এটাই চলছে পরেও। কেন? কি এগুলো কোথা দিয়ে আসছে? শাশুড়ি বৌমা, বৌমা শাশুড়ি, পাড়ার প্রতিবেশী, ঘরের পাশাপাশি লোকের সাথে। কোথায় তোমার প্রেম? লোকে কি করে জানবে যে তুমি ঈশ্বরের লোক? সে যদি শুনতে পায় তখন তোমাকে কি বলবে? তুই ঈশ্বরের কাজ করছিস না, তোর মুখে এইসব কোথা দিয়ে এসছে? তার মানে ইনডাইরেক্টলি কি হলো? স্বর্গের পিতার উপরে আঙুলটা গেল। তার মানে ঈশ্বর শিখিয়েছে, তুই ঈশ্বরের প্রার্থনায় যাস না, তুই ঈশ্বরের কাজ করিস না, তোর মধ্যে এটা কোথা দিয়েছে? তার মানে ঈশ্বর তোকে শিখিয়ে দিয়েছে। কেউ যদি ভুল করলে পরে দেখবেন রাস্তাঘাটে বাপ মার উপরে আঙুল দেয়, বাপ মা ঠিক না, বাপ মা ঠিক না বলে আজকে ছেলেটা বরবাদ হয়ে গেল বা মেয়েটা বরবাদ হয়ে গেল। ঠিক সেই প্রকারই তোমার মুখের ভাষণ, তোমার ব্যবহার, তোমার অ্যাটিটিউড, তোমার অহংকার সবকিছু ঈশ্বরের উপরে আঙুলটা উঠবে। তোমার আচরণের জন্য লজ্জা লাগা উচিত তোমার। আরে আমরা আছি, রক্ত মাংসের মানুষ, সবকিছুই দেওয়ার ঈশ্বর। তুমি যে দুমুঠো ভাত খাচ্ছ শান্তিতে, সেটাও ঈশ্বর তোমাকে দিয়েছে। নাহলে কি ওই সময় অন্যজনের ঘরে দেখো, সেই ঘরে হয়তো লড়াই ঝগড়া লেগেছে, বা কারোর ঘরে গিয়ে দেখবে কেউ হসপিটালে ভর্তি হয়েছে, কেউ চোখের জলে ভাত খাচ্ছে, কারোর হয়তো কপালে ভাতই জোটেনি, কিন্তু তুমি অন্তত দুমুঠো ভাত অন্তত মুখে দিতে পারছো তার ইচ্ছাতে। তোমার যে শরীরটা, শরীরটা যেরকম বনে সেরকম গুনেছে, সেটাও তোমার নিজের নয়। তোমার কাছে যে আত্মাটা এখন ঢুকে আছে, সেই আত্মাটাও প্রভুরই আত্মা। তুমি যে চলাফেরা করছো সেটাও প্রভুর দান, তুমি যে ইনকাম করছো সেটাও প্রভুর দান। সবকিছুই যখন প্রভুর দান, তখন
তোমার এত অহংকার কিসের, রাগ কিসের, ক্রোধ কিসের? কোথা থেকে আসে? এখন আছো কালকে নেই, বা 1 ঘন্টা পর নেই। কোথা থেকে এসে এগুলো রাগ? কোথা থেকে আসে অহংকার? কোথা থেকে আসে জেদ? কেন এগুলো করো? কি পাও তোমরা? ভাববে আমি বড় হবো, নিজের পায়ে নিজে কুড়ালি মারছো। ওপরে থুতু এলে নিজের গায়ে পড়ে যাবে, কারোর গায়ে পড়বে না। বোকা হয়েও না, চালাক হওয়ার চেষ্টা করো। তার জন্য এখানে বলছে এরা হচ্ছে বিভ্রান্তিকারী আত্মা। বোঝে কিন্তু বুঝতেই চায় না। যতই বুঝে যাও বুঝবে না। আসো আরো দেখবো যোহন 14:24। যোহন 14:24। যোহন 14:24। কিন্তু যে আমার ভালোবাসে না সে আমার আদেশ পালন করবে না। আমার কাছে তোমরা যা শোনো সেগুলি আমার নিজের কথা নয়, যিনি আমাকে পাঠিয়েছেন এ হলো আমাদের সেই পিতারই বাণী। আমিন। কি বললে এখানের মধ্যে? কিন্তু যে আমাকে ভালোবাসে না সে আমার কোনো আদেশই পালন করবে না। অর্থাৎ প্রভু যিশুকে যে ভালোবাসবে না তার কোনো আদেশই সে পালন করবে না। যদি যিশুকে যে ভালোবাসবে সে কিন্তু ঈশ্বরের কাছেও ভালোবাসা পাবে এবং তার সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া সবই হবে। কিন্তু যে ঈশ্বরকে, প্রভু যিশুকে যে ভালোবাসবে না সে কোনো আদেশই পালন করবে না। আমার কাছে তোমার যা শোনা সেগুলি আমার নিজের কথা নয়। এই যে প্রভুর কাছ দিয়ে আমরা যা কিছু শুনেছি বা শুনছি, এই যে পবিত্র বাক্য, সুসমাচার যা কিছু শুনছি, এটা প্রভু যিশু নিজের কথা নয়। যিনি স্বর্গে থেকে প্রভু যিশুকে পাঠিয়েছেন ওই কথাটা হচ্ছে তার, অর্থাৎ স্বর্গের পিতা। অর্থাৎ স্বর্গের পিতা। আসো আরো দেখে নেব 1 যোহন 4:15। 1 যোহন 4:15। যে একথা স্বীকার করে যে যিশু ঈশ্বরের পুত্র, তার অন্তরে ঈশ্বর বিরাজ করেন এবং সেই ঈশ্বরের আশ্রিত। আমিন। দেখো এখানে কত সুন্দর কথাবার্তা। দেখো 1 যোহন 4:15 যে কেউ স্বীকার করে যিশু ঈশ্বর পুত্র, ঈশ্বর তার মধ্যে থাকেন এবং সেও ঈশ্বরের মধ্যে থাকে। যে বিশ্বাস করে যে প্রভু যিশু ঈশ্বর পুত্র, তার মধ্যেও ঈশ্বর থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকে। বুঝতে পারলে? আর যদি প্রভু যিশু ঈশ্বর পুত্র হয়ে থাকেন তাহলে স্বয়ং ঈশ্বর তিনি আছেন। আসো আর দেখে নেব এফেসীয় 5:10। এফেসীয় 5:10। কোন কাজে প্রভু সন্তুষ্ট নয় হন, তা জানার চেষ্টা করো। আমিন। দেখুন এখানে মধ্যে স্পষ্টই বলেছে কোন কাজে সন্তুষ্ট হন তা তোমরা জানার চেষ্টা করো। ঈশ্বর কোন কাজে সন্তুষ্ট হন তোমরা নির্ঘাত জানো যে প্রভু কোন জিনিসে খুশি হন। তোমরা কি মনে করো কি মাস গেলে পরে আমি যদি প্রচারকের হাতে দশমাংশ তুলে দিই তাহলে প্রভু খুশি হয়? সেটা আশীর্বাদ ফল তোমরা পাও, কিন্তু এটা আশীর্বাদ মানে এটাতে খুশির জাতীয় হয় না, তার থেকে বেশি খুশি হয় তুমি যদি তার কথা মেনে চলো। তুমি যদি কোনো গরিব অনাহার দুঃখী মানুষকে সাহায্য করো, যদি বড় ছোট সবাইকে সম্মান করো,
যদি তুমি তোমার প্রতিবেশীর জন্য প্রার্থনা করো, তোমার শত্রুর জন্য প্রার্থনা করো, কেউ যদি তোমার গালে এক গালে চড় মারে তাহলে আর এক গালে বাড়িয়ে দাও, তুমি তার প্রতিবাদ করবে না। পিতা বারবার কেন প্রতিবাদ এবং কি বলে ওটাকে পানিশমেন্ট দেওয়ার কাজ আমার, মানে শাস্তি দেওয়ার কাজ আমার, তোমার কাজ হচ্ছে প্রার্থনা করা, তোমার এটা কাজ নয়। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র তাদের জন্য প্রার্থনা করো, ভালোবাসো, প্রেম করো, সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। মনটাকে নম্র করো, প্রেম করো, ভালোবাসো। আমরা প্রথম পুরনো নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত এক মধ্যে একই কথা আছে, ভালোবাসা। আর প্রভু মানুষকে এত ভালোবেসেছেন, তারা একমাত্র পুত্রকে পাঠিয়েছেন যাতে মানুষ অনন্ত জীবন পায়। মানুষকে ভালোবেসেছে, আর পিতা ওই ভালোবাসার জন্য তোমাদেরকেও প্রেম করতে বলেছে। কারণ যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকেও জানে না। আর যদি বলে যে আমি ঈশ্বরকে জানি, সে মৃত্যু। আমি বলছি না, বাক্য বলছি। আর যে প্রেম করতে জানে সে ঈশ্বরকে জানে, কারণ স্বয়ং ঈশ্বর প্রেম। আমেন। তাহলে কোন জায়গাটা ঈশ্বর খুশি হবে তোমরা জেনে গেছো। এফেসীয় 5:6, এফেসীয় 5:6, এফেসীয় 5:6। অতিরঞ্জিত আশার কথায় কেউ যেন তোমাদের প্রভাবিত না করে, কারণ এইসব অনাচারের জন্যই ঈশ্বরের অবাধ্য সন্তানদের উপর তার ক্রোধের দণ্ড নেমে আসে। আমিন। দেখো এখানে আমাদের কষ্ট বলছে এফেসীয় 5:6 কি বলছে, অসত্য অসার কথাবার্তা কেউ যেন তোমাদেরকে প্রভাবিত না করে। মিথ্যা কথা, আবর্জনা কথাবার্তা বলে তোমাদেরকে কেউ যেন প্রভাবিত না করতে পারে। মিথ্যা কথা বলে তোমাদেরকে কেউ যাতে উল্টো পাল্টা না করতে পারে, তোমাদেরকে নানা রকম প্রলোভনে ফেলার চেষ্টা করতে পারে। তাই জন্য বলছে এই সমস্ত অসত্য অসার কথাবার্তায় যেন তোমাদেরকে কেউ প্রভাবিত না করতে পারে। যদিও বা তোমাদের কানের মধ্যে কেউ কোন রকম নিন্দা বা নিন্দার কথাবার্তা বলে, সেই কথা একবার কান দিয়ে নেবে আর এক কান দিয়ে বার করতে হবে, সেই কথা নিয়েও নেবে না। আর যদি সে তাকে চুপ করতে বলে, সে যদি না চুপ করে বলে তুই পরে আসিস, এখন যে আমি একটু প্রার্থনা করবো বা কাজ করবো, একটু পরে আসিস, আমার নিন্দা শোনার সময় নেই। যদি ঈশ্বরের কথা বলিস তাহলে ঈশ্বরের কথা বলতে বলতে কাজ করবো। নিন্দা করা, নিন্দা শোনা আমার কোনো অভ্যাসে দাঁড়ায়নি। পিতা আমাকে মানা করেছে, কষ্ট বলে পিতা আমাকে মানা করেছে, পিতার কথা শুনুন কথা, মানুষের নয়। যে নিন্দুক তার শাস্তি হবে, যে ঈশ্বরের কাজ করবে তার আশীর্বাদ হবে। আমি তার জন্য বলছি অসত্য অসার কথাবার্তায় কেউ যেন তোমাদেরকে প্রভাবিত না করতে পারে, কারণ এই সব অনাচারের জন্য ঈশ্বরের অবাধ্য সন্তানদের ওপর ক্রোধের দণ্ড নেমে আসে। এই সমস্ত শুনে তোমরা পাপময় দিকে চলে যাবে আর অবাধ্যতামূলক করবে বা নোংরামূলক করবে, আর ঈশ্বরের ক্রোধ তোমাদের উপরে, ক্রোধের দণ্ড মানে কঠোর শাস্তি তোমাদের উপর নেমে আসবে। এই সবের জন্য পবিত্র সুসমাচার বলছে, এই সবের জন্য কিন্তু ঈশ্বরের শাস্তি। যে নিন্দা করছে তার উপরে তো কি হবে সে নিজেও জানে না, তার স্বামী, বাচ্চা, ও যে কেউ তার উপরে হতে পারে। ঈশ্বরের ক্রোধ যখন পড়ে তখন আর বাচ্চা, বউ, স্বামী, স্ত্রী কাউকে দেখে না। ক্রোধ তার ভয়ানক ক্রোধ, তার দণ্ড নেমে আসে। তারপর যে শুনেছে আর সে শুনে যদি ওই ধরনের কাজ করেছে তারও অবস্থা খারাপ করে দেবে। তার জন্য কষ্ট কথা, কোন রকম নিন্দনীয় কাজ করো না বা নিন্দা শুনো না, আর শুনলে পরে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করো। আসো আরো দেখে নেবো এফেসীয় 5:7, এফেসীয় 5:7।
এফেসীয় 5:7 তাদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রেখো না। আমিন। এই সমস্ত যারা নিন্দা মন্দা, তোমাদের ভাষা মন্দা বলে, যাই হোক জাতীয় ভাষা আছে, অনেক রকম ভাষা আছে বাবা, আমি এই ভাষায় বুঝে পাই না, পাই না কি হলো, পাইনি, তোমাদের মতন ভাষা পাই না। নিন্দা মন্দা যারা করে, যারা ব্যভিচারী আত্মা আছে, যারা ব্যভিচার করে, যারা নোংরামো করে, মূর্তি পুজো করে, যারা সমস্ত রকম মিথ্যা কথা বলতে থাকে, যারা এর ঘরের কথা ওর ঘরে, ওর ঘরের কথা ওর ঘরে, এই সমস্ত লাগান ফাগান করে, এই সমস্ত মানুষের সাথে তোমরা না কথা বললেই ভালো, এদের সাথে না সম্পর্ক রাখাই ভালো। এটা আমি বলছি না, ঈশ্বর বলছে, বলছে এদের সাথে সম্পর্কটাকে ভেঙে দাও, এদের সাথে কোনো রকম সম্পর্ক রেখো না, কারণ এদের জন্য তোমাদের ওপরে কিন্তু শাস্তি নেমে আসবে, সাবধান। ইহুদা 1:9 ইহুদা 1:9 অথচ মহাদূত মিখাইলে যখন মসীর মৃতদেহ নিয়ে শয়তানের সঙ্গে বাদানুবাদ করছিলেন, তখন তিনিও শয়তানকে কটু কথা বলতে সাহস পাননি, শুধু বলেছিলেন, প্রভু তোমাকে ভর্ৎসনা করুন। আমিন। দেখো কথাটা এখানে চলে গেল, যেটা মহাদূত মিখাইল কি বললো এখানের মধ্যে, মহাদূত মিখাইল, অথচ মহাদূত মিখাইল যখন মসীর মৃতদেহের নিয়ে শয়তানের সঙ্গে বাদ অনুবাদ মানে কথা কাটাকাটি করছিল, তখন তিনি শয়তানকে একটু কথা মানে কটু কথা বলতে সাহস পায়নি। যখন তার সাথে বাদ অনুবাদ মানে এখানের মধ্যে মসীর সেই দেহ মানে মৃতদেহ নিয়ে শয়তানের সাথে বাদ অনুবাদ অর্থাৎ কথা কাটাকাটি চলছিল, সেই সময় কিন্তু শয়তানকে মিখাইল কটু কথা মানে কোনো রকম খারাপ মন্তব্য ভাষা বা কোনো রকম খারাপ কথাবার্তা বলতে সাহস পাইনি মহাদূত মিখাইল। আমরা মানুষরা কি করি বলুন তো, একটুতেই রেগে গিয়ে যাত্রার উপরে খেকিয়ে দিয়ে, সে আমার বোন হোক বা পাড়ার প্রতিবেশী হোক বা আমার পাস্টার হোক বা আমার দিদি হোক বা আমার স্বামী হোক বা আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক, ফাট করে নোংরা কথা মুখ দিয়ে আবর্জনা বার করে দিই বা রেগে গিয়ে খুব কথাবার্তা বলে ফেলি বা রাগ দেখিয়ে দিই। এখানের মধ্যে মহাদূত মিখাইল শয়তানকে বলতে ভয় পাচ্ছে, কারণ সেই শয়তান কিন্তু ঈশ্বরের কাছে শত্রু, সেই শত্রুকেও মিখাইল নোংরা কথা বলতে ভয় পাচ্ছে। ঈশ্বরের ভয়ে তারা আমরা সাধারণ মানুষ, মাটি দিয়ে গলা পুকুর, আজকে যদি কুমড়ে কালকে কোথায় গিয়ে মুছে যাবো কোনো ঠিক নেই, আমরা কিভাবে এই সমস্ত কথাবার্তা বলি ভেবে দেখতে পাচ্ছেন? আমাদের চিন্তা ভাবনাটা কোথায় আছে, আমাদের অহংকারটা কোথায় আছে? মিখাইলের ক্ষমতাটা কতটা? স্বর্গদূত আছে ঈশ্বরের সেবক, সে শয়তানকে কুকথা বলতে ভয় পাচ্ছে, মানে শয়তানকে নয় ঈশ্বরকে ভয় পাচ্ছে। যদি ঈশ্বর তাকে পানিশমেন্ট করে, আর আমরা মানুষরা কুকথা বলতে 2 সেকেন্ডও ভাবি। সেই জন্য পিতা বাক্যতে একটা জায়গায় বলেছে, মানুষের কথা হচ্ছে আগুনের ফুলকির মতো, পুরো বনকে চালিয়ে দেয়। বলার আগে না 10 বার ভাবা উচিত যে আমি কি বলছি, বাইরের পরিণাম কি হতে পারে। খালি এখানে মহাদূত মিখাইল একটাই কথা বলেছে, প্রভু তোমার ভর্ৎসনা করুন, এর উপরে আর কোনো কথাই বলে। আসুন আরো দেখুন গীত সংহিতা 32:8। গীত সংহিতা 32:8 প্রভু বলেন, আমি দেখাবো তোমায়
সঠিক পথ। চালাবো তোমায় সেই পথে, তোমার উপর রাখলো দৃষ্টি, দেব তোমায় সুমন্ত্রণা। আমিন। যারা প্রভুকে মেনে চলে, প্রভুকে স্বীকার করে, যারা প্রভুকে ভালোবাসে, প্রভুর ইচ্ছা অনুযায়ী কাজ করে, তাদের উপরে প্রভু কি বলছে? প্রভু বললেন, আমি দেখাবো তোমার সঠিক পথ, আমি তোমাকে দেখাবো তোমার সঠিক পথ, কোনটা খারাপ কোনটা ভালো, সঠিক পথ থেকে আমি তোমাকে নিয়ে যাব এবং চালাবো তোমার সেই পথে, তোমার ওপর রাখবো আমি দৃষ্টি, দেবো তোমার সুমন্ত্রণা। অর্থাৎ তুমি যখনই রাস্তায় চলবে, তোমার কোনো অসুবিধা হলে পরে আমি কিন্তু তোমার উপর দৃষ্টি রাখবো, তোমার কোনো কিছু হতে দেবো না। এবং তোমার যদি বিপদ আসে, তোমাকে আমি বুদ্ধি দেবো, জ্ঞান দেবো, যাতে তুমি সেখান দিয়ে বেরিয়ে আসতে পারো, তোমাকে সুমন্ত্রণা দেবো, যাতে তুমি বাঁচতে পারো, তোমার উপর দৃষ্টি থাকবে, তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। আরো দেখে নেবো মতি 7:13। মতি 7:13। সৎকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, যে পথ ধ্বংসের মুখে নিয়ে যায়, সেই পথ প্রশস্ত, তার দ্বার সুপরিসর এবং সেই পথের পথিকও প্রচুর। আমিন। দেখো বলছে সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় সেই পথ কিন্তু খুবই বড় এবং রাস্তাও চওড়া, অনেক লোকেই কিন্তু ওই পথে যাচ্ছে, অনেক লোকেই কিন্তু ওই পথে যাচ্ছে। তোমাদেরকে বলছে যে পথ সুগম, মানে ছোট সরু রাস্তা, ওই রাস্তা দিয়ে তোমরা ঢোকো। কষ্ট তো হবে, প্রথমে কাটা, অসুবিধা, কষ্ট, জ্বালা যন্ত্রণা, সেই পথ হচ্ছে সেই সমস্ত পথ, এটা হচ্ছে পবিত্র পথ। কারণ সেই জায়গাটা তুমি কোনো রকম মিথ্যা বলতে পারবে না, তুমি ওই জায়গাটা ব্যভিচার, কোনো নারী বা পুরুষ কোনো নোংরামো করতে পারবে না, তুমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলবে, তোমার ইচ্ছা অনুসারে চলতে পারবে না। তুমি এক অপরের জন্য প্রার্থনা করবে, তোমার উপরে আঘাত আসবে, সে আঘাত তোমাকে সহ্য করতে হবে, তোমাকে কঠোর হতে হবে। কঠোর মানে হচ্ছে ঈশ্বরেতে কঠোর হতে হবে, শক্তিশালী হতে হবে। দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, ঝড় ঝাপটা আসবে, কারণ ঈশ্বরের পথ অনেক সরু, সেখান থেকে অল্প লোকেই যেতে পারে, সবাই যেতে পারে না। সে কারণে পিতা বলছে যে তোমরা ওই সরু রাস্তা দিয়েই যাও, কারণ বড় রাস্তায় অনেকেই হাঁটছে, অনেক পাস্টার আছে, অনেক প্রচারক আছে, অনেক মানুষ আছে, সবাই করছে তা নয়। অনেক যেই যারা সুসমাচার শুনেও এই সমস্ত নোংরামো করে, ব্যভিচার করে, পাপ করে, অন্যায় করে, ওইসব হচ্ছে বড় রাস্তা দিয়ে চলছে, অনেকেই চলছে। বলে তোমরা অন্তত চলো না, কারণ ওই রাস্তা কিন্তু অনেক চওড়া আর অনেক লোকেই ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তোমরা ওই রাস্তায় যেও না। কারণ ওই রাস্তার মধ্যে সবকিছু পাবে, সব রকম বৌদিবাজি পাবে, মেয়েবাজি পাবে, নোংরামগিরি পাবে, মিথ্যা কথা পাবে, ছলবাজি পাবে, চাকরিগিরি পাবে, গালাগালি পাবে, খিস্তাখিস্তি পাবে, মারপিট পাবে, দাঙ্গা পাবে, বোমবাজি পাবে, ছিনতাই পাবে, চুরি পাবে, ডাকাতি পাবে, খুন পাবে, মার্ডার পাবে, নরহত্যা পাবে, সব পাবে। ওটা হচ্ছে চওড়া রাস্তা, ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, এই সমস্ত কিছু পাবে। দেখো আরেকটা জায়গায় কি বলে, মতি 7:14। মতি 7:14। কিন্তু জীবনের অভিমুখী পথ দুর্গম, তারও সৎকীর্ণ, অল্প লোকেই তার সন্ধান পায়। কি বললো? কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার কিন্তু দরজা সরু, পথ সরু,
খুব কম লোকই ওখান থেকে সন্তান পায়, অর্থাৎ খুঁজে পায়। খুব কম লোকই ওই জায়গায় খুঁজে পায়, কেননা সবাই কিন্তু ওই কষ্ট সহ্য করতে পারে না, সেই নোংরার দিকে ছুটে বেড়ায়। খুব কম লোক যেতে পারে ওই সমস্ত জায়গায়, যাদের মধ্যে সহ্য ক্ষমতাটা আছে। আর এই সহ্য ক্ষমতা একমাত্র ঈশ্বর থেকে পাওয়া যায়, তার প্রার্থনার মাধ্যমে। ওই কারণে খালি পিতা বাক্যতা বলেছে, জেগে থাকো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। অনেক সময় আমরা বলে থাকি না, মা আমার ইয়া প্রসাদ পূর্ণা বাবু তোমার সহায়, তুমি নারী তুলে ধন্য, তোমার গল্পের ফল যিশু গণ্য, আমি যেরকম অন্যের পাপ ক্ষমা করে তুমি আমার পাপ ক্ষমা করো, আমাদের প্রলোভনে পড়তে দিও না। এই সেখানে প্রার্থনা করে দিলে মানে আমি পেয়ে গেলাম, কিছু হবে না। আলটিমেটলি ছিল কারণ তুমি কাউকে ক্ষমাই করো না। তবে সেখানে প্রার্থনা মুখস্থ বিদ্যা করে মুখস্থর মতনই বলে দিয়েছো। আর তুমি বলছো যে আমি অন্যকে যেরকম ক্ষমা করেছি, অন্যকে কাউকে ক্ষমা করেছিল। তুমি তোমার নিজের স্বামীকেই ক্ষমা করো না, তুমি তোমার বরকেই সব ক্ষমা করো না, তুমি তোমার মেয়েকেই ক্ষমা করতে চাও না, তুমি তোমার বোনকেই ক্ষমা করতে চাও না, তুমি তোমার ছেলেকেই ক্ষমা করতে চাও না, তুমি তোমার প্রতিবেশীকেই ক্ষমা করতে চাও না। তুমি আবার কি মুখে বলছো মিথ্যা কথা ঈশ্বরকে, আমি অন্যের পাপ ক্ষমা করেছি, লজ্জা লাগে না? এটাও বলতে তোমাদের লজ্জা লাগে, মানে এটাও তুমি মিথ্যা কথা বলছো ঈশ্বর। করতে শেখো, তারপরে তো তুমি ক্ষমা চাও পেয়ে যাবে। ক্ষমা চাইতেই, ক্ষমা করতেই শিখলে না, তার আগেই ক্ষমা চাইছো, কাজের আগেই মজুরি কেউ দেয় না। তুমি কারোর বাড়িতে যদি বাসন মাজতে যাবে, তাকে বলবে আমাকে 1 মাসের টাকাটা আগে দিন, তারপর আমি করবো, সে দেবে? বলে তুই বাড়ি গিয়ে আমি অন্য লোক রেখে দেবো। হালুয়া নয়, দোকান দিয়ে কিনলাম আর খেয়ে নিলাম কম করে। আমি নিজেকে ঠিক করো, তাও অন্যকে ঠিক করবে। তার জন্য বলছে এই রাস্তা কিন্তু খুবই পাতলা, অল্প লোকই এই জায়গাটা পায়, সবাই পায় না। পাতলা এবং সরু, খুব কম লোকই এই জায়গায় খোঁজ পায়। আর শর্ট দেখে দেবো, কলসিও 3:24, কলসিও 3:24, কলসিও 3:24। যেন তোমরা প্রভুর কাছ থেকেই তোমাদের পাপ পুরস্কার পাবে, কারণ তোমরা তোমাদের প্রভু খ্রিস্টেরই সেবা করছো। আমিন। দেখো এখানের মধ্যে স্পষ্টই বলেছে, যেন তোমরা প্রভুর কাছ থেকে তোমাদের প্রাপ্য পুরস্কার পাবে, কারণ তোমরা তোমাদের প্রভু যীশু খ্রিস্টের সেবা করছো। তোমাদের যে প্রাপ্য পুরস্কারটা আছে, যে সেবা তোমরা এখন করে বেড়াচ্ছ, প্রচার করে বেড়াচ্ছ, মানুষের মন পরিবর্তন করার চেষ্টা করছো, পাপ থেকে বাঁচাবার চেষ্টা করছো, সেই পুরস্কারটা তোমরা পাবে, তোমাদের জন্য রাখা আছে। কেননা তোমরা তোমার প্রভু যিশুরই সেবা করছো, আর কারণ নয়, অর্থাৎ ঈশ্বরেরই সেবা করছো। তবে মনে রাখবে যে যত সেবা হবে সে তত বেশি ফল পাবে। আমি যদি অল্প সেবা করে বেশি ফলের আশা করবো, কিছুই লাভ নেই। তোমার ফল মানে তোমার কাজ অনুযায়ী তোমার ফল পাওয়া যাবে। কলসিও 3:25, কলসিও 3:25। যে অন্যায় করে সে তার প্রতিফল অবশ্যই পাবে, কারণ প্রভুর কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। আমিন। सुन लिया? कैसा लगा था? आओ, প্রভুর কাছে কোনো পক্ষপাতিত্ব নাই। যে অন্যায় করে সে তার প্রতিফল অবশ্যই পাবে। বাক্য বলছে, মানুষ নয়। জজ সাহেব যদি বলে দেয় এটা হবে, কিন্তু আর একজন জজ সাহেব এটাকে খারিজ করে দিতে পারে, বা পরিবর্তন হয়ে গিয়ে ওটার জন্য এপিডোপিডো হয়ে যেতে পারে, টাকা পাকা নেওয়া দেওয়া করে, অন্য উকিল ধরে, অন্য জজ ধরে, অন্য কিছু করে, হাইকোর্ট, লয়ার কোর্ট, এই সমস্ত কোর্ট, সুপ্রিম কোর্ট, অনেক কিছু হতে পারে।
নেতা মন্ত্রী বললে আজকে মত চেঞ্জ হয়ে কালকেও হতে পারে চেঞ্জ। এটা মানুষ বলছে না, ঈশ্বরের পিতা বলছে, মাথায় ঢুকে নিন ভালো করে। কি বলছে? অন্যায় যে করে সে তার প্রতিফল অবশ্যই পাবে, অবশ্যই। বাক্যতে লেখা ছিল প্রভু যীশু সকলের জন্য নিজের প্রাণ ত্যাগ করবেন যাতে সকলে বাঁচে, অনন্ত জীবন পায়। আর সেটা প্রভু যীশু পূর্ণ করেছেন, বাক্য অনুযায়ী চলেছেন। এখানে বাক্য বলছে যে অন্যায় করে তার প্রতিফল অবশ্যই হবে। যে নিজের বাক্য একটাও নড়চড় হতে দেয়নি, তাহলে মানুষ, সাধারণ মানুষের জন্য কেন নড়চড় হতে দেবে? বাজনেওয়ালা নয়, সে পাস্টার হোক বা পাস্টারের বাপও হোক বা প্রচারিকা হোক বা যে বিশ্বাসী হোক, সে যে কেউ হোক না কেন, যে অন্যায় করবে তার প্রতিফল সে অবশ্যই পাবে। আমি যদি এখানে প্রভু ভক্ত দেখাবো আর বাইরে লুকিয়ে ছুড়িয়ে নোংরাম করে বেড়াবো, প্রেম করে বেড়াবো বিবাহিত স্ত্রী হয়ে, তার প্রতিফল তোমাকে অবশ্যই পিতা দেবে সময়ের মতন। গিফট, গিফট হঠাৎ করে গিফট আসবে। একজন প্রেমিকা হঠাৎ করে বা প্রেমিক হঠাৎ করে একটা গিফট দেয় না, স্বর্গের পিতাও তোমাদেরকে এত ভালোবেসে এত সুন্দর গিফট দেবে যে তোমরা অনন্ত জীবন পর্যন্ত মনে রাখবে, মৃত্যুর পর পর্যন্ত। খুব ভয়ানক ভাবে দেবে, সাবধান। কারণ প্রভুর কাছে কোন রকম পক্ষপাতিত্ব নেই, তার থেকে লোকচুরি কোনো ব্যাপারই নেই। সব জানে, সব দৃষ্টি আছে। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কি রাজনীতি চাল চালছো, কি শয়তানি চাল চালছো, কাকে কিভাবে কি গেম করছো, সব জানে, সব জানে। উনি তোমার বাপ, নজর তোমার উপরে রাখা আছে। তোমরা একটা গান দেখেছো, শুনেছো, আজি रूठ के अब कहाँ जाइएगा, जहाँ जाइएगा हमें पाइएगा। যেখানে চলে যাও, ঈশ্বর ওখানে নিজের দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেবে। যখন দেবে তখন সহ্য করার ক্ষমতাটা রেখো, যখন প্রেম করার ক্ষমতাটা রেখেছো বিচারিয়ে। ঠিক আছে, দেখা হবে আবার, খেলা হবে, খেলা হবে আবার। বাক্য এই পর্যন্তই সম্পূর্ণ হলো। আসো আমরা ঈশ্বরের উদ্দেশ্যে একটা গান করবো। Hallelujah. जिस
वो नाम जिस नाम में बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। हालेलुया। मेरे मुक्ति इस नाम में शांति, इस नाम में शांति, तेरा वो नाम संभाली, इस नाम में जिंदगी, यीशु है वो नाम, इस नाम में बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। हालेलुया। बीमारी से, गरीबी से, श्राप से है छुड़ाता, वो नाम है जान को रोशनी है देता। बीमारी से, गरीबी से, श्राप से है छुड़ाता, वो नाम है जो अंधों को रोशनी भी है देता। इस नाम में है जिंदगी, यीशु है वो नाम, इस नाम में है बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, 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 सबसे ऊंचा है, सबसे